এখন 1 মিনিটের মধ্যে বক্তব্য সারবেন চিরন্তন বাংলাদেশের সভাপতি ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান। টিপাইমুখ বা প্রতিরোধ অ্যাড্রেসিং ছাড়াই করে ফেললে আমরা খুশি হব। সভাপতি, প্রধান অতিথি, আলোচক মণ্ডলী, সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আসলে বক্তব্য রাখবেন জাতীয় নেতৃবৃন্দ, আমি শুধুমাত্র দুইটা কথা বলে শেষ করব। আমাদের পানি বিশেষজ্ঞ এবং পরিবেশ বিশেষজ্ঞ ডক্টর আইনুন নিশাত সাহেব, উনি 1/11-এর সময় যেরকম আমাদের বুদ্ধিজীবীরা বেশ চেতন ফিরে পেয়েছিল, আবার এরপরে এই গভর্নমেন্ট আসার পরে তাদের যে কর্মকাণ্ড দেখে সবাই আবার ঘুমিয়ে গেছে। ঠিক একইভাবে উনি এর আগে অনেক আমাদেরকে পরামর্শ, অনেক দিক নির্দেশনা দিয়েছেন, কিন্তু টিপাই মুখের বাঁধ নির্মাণের পায়তারা শুরু হওয়ার পর থেকে উনি নীরব কেন, আমার একটু প্রশ্ন। আমি আমাদের আজকের যে আলোচনা সভা, আমার মনে হয় আমি তো কিভাবে এটা উপস্থাপন করবো, আমাদের মনে হয় যে মন্ত্রী পরিষদে যে সমস্ত সদস্যরা আছেন এবং আমাদের মাননীয় সংসদ সদস্যরা আছেন, তাদেরকে নিয়ে যদি আমাদের এই যে ডক্টর এসআই খান স্যারকে দিয়ে যদি একটা কর্মশালা করা যেত, আমার মনে হয় তারা বুঝতে পারতো। কারণ আমাদের ডাক্তার দীপুমণি অ্যাডভোকেট, উনি কয়েকদিন আগেও বলছেন যে গঙ্গার পানি, আমি ঠিক বলেছি, গঙ্গার পানি নাকি আমরা ন্যায্য হিসেবে পাচ্ছি। উনি একটু হিসাব করে না দেখে কেন বললেন? এবং আমাদের কালকে ফারুক খান সাহেব বললেন যে আমাদের সাথে কোনো দেশের জনগণ নেই, ওনাদের সাথে সমস্ত জনগণ, আর আমরা যারা এগুলো করছি আমরা দেশের বিরুদ্ধে পায়তারা করতেছি। এবং এই যে সমস্ত বক্তব্য সরকারের পক্ষ থেকে রাখা হচ্ছে, এগুলোর তীব্র নিন্দা জানাই। এবং পিনাক বাবুদের মতো কালকে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রধান, উনি যে বক্তব্য রাখছেন, এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। চিরন্তন বাংলাদেশ।